নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসছে আমাদের বাংলার দিকে। বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং আমাদের উত্তরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুই জোড়া ফলাতে আমাদের বাংলার একাধিক জেলায় প্রবল বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসছে। তার সঙ্গে একাধিক জায়গা হতে পারে কিন্তু জলমগ্ন। এই মুহূর্তে তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরে হাওয়ার দাপট কিন্তু পুরোটাই আমাদের বাংলা থেকে চলে গেছে এবং ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু বাংলার একাধিক জেলায় রয়েছে। তো আসুন প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখে নেব আগামী 10 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে, কবে থেকে এবং ঠিক কোন কোন সময় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় হবে ভারী গতিবেগী বৃষ্টিপাত। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গাটির নাম কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন প্রথমে আমরা দেখে নেব 9 তারিখ সকাল থেকে ওয়েদার কেমন থাকবে। আমরা দেখেছি 8 তারিখ কিন্তু ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। 8 তারিখ আমাদের উপকূলরেখা জেলাগুলিতে কিন্তু একটু ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবং আজ থেকে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে। আপনাদের বলেছিলাম যে রোববার থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গেতে বৃষ্টিপাত শুরু হবে এবং সোমবারের আপডেট আমরা দেখতে পাচ্ছি। দেখুন, ঠিক সকাল 8টা থেকে 9টার মধ্যে আমাদের উত্তর দিনাজপুর সহ শিলিগুড়ির একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এখানে দেখুন শিলিগুড়ি রয়েছে, তার মধ্যে রয়েছে দেখুন এখানে ইসলামপুর, তেঁতুলিয়া, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, এর সঙ্গে হরিপুর, করণদিঘি, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাতুয়া এবং গজলের একাধিক জায়গাতে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতের পরিমাণটা আরও কিন্তু প্রবল গতিতে বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরে হাওয়ার দাপট কিন্তু আর আমাদের বঙ্গের দিকে নেই, একদমই নেই এবং আমাদের বঙ্গোপসাগরে রয়েছে কিন্তু সাইক্লোনিক ঘূর্ণি, যার প্রভাবে কিন্তু প্রবল পরিমাণে জলীয়বাষ্প কিন্তু আমাদের বঙ্গের দিকে প্রবেশ করছে এবং এই 9 তারিখ কিন্তু যদি আমরা একটু বিকালের দিকে চলে আসি, তাহলে বিকালের দিকে কিন্তু সেই বৃষ্টিপাত আমাদের কিছুটা দক্ষিণবঙ্গ তো শুরু হয়ে যাবে এবং মালদাতেও কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। সোমবার দিন ঠিক দুপুর 12টার সময় দেখুন মুর্শিদাবাদের ধুলিয়ানে বৃষ্টিপাত রয়েছে, কালিয়াচকে বৃষ্টিপাত রয়েছে, কিছুটা জঙ্গিপুর, সাগরদিঘিতেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং সেই মুহূর্তে খুব হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গাতে। তো আসুন দেখে নিই এই বৃষ্টিপাতের পরিমাণটা কি ফের বাড়বে কিনা। এরপর কিন্তু ঠিক দুপুর 3টে থেকে 4টের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে বৃষ্টিপাত হবে। বেশ ভালো বৃষ্টিপাত কিন্তু রয়েছে আমাদের সিউড়ি, ভীমগড়, বিশেষ করে আমাদের বীরভূম এলাকাতে কিন্তু প্রবল পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আসানসোলে বৃষ্টিপাত রয়েছে, দুর্গাপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। তার পাশাপাশি সোনামুখী, বর্ধমান, ঘুষখোরা, বোলপুর, লাভপুর, তার সঙ্গে সাগরদিঘি, জঙ্গিপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু সোমবার ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে এই যে দেখুন বীরভূমে সিউড়ি, ভীমগড়ে কিন্তু প্রায় 23 থেকে 24 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তখন দেখে নিন বায়ুর ঝাপটার স্পিড কেমন থাকতে পারে। বায়ুর গতি কিন্তু খুব একটা থাকবে না, 15 থেকে 20-র মধ্যে কিন্তু বায়ুর গতিবেগ থাকতে পারে। আর এর পাশাপাশি সেই মুহূর্তে দেখুন আমাদের নদিয়া জেলার তেহট্ট, কৃষ্ণনগর, তার সঙ্গে এদিকে হুগলি, চুঁচুড়া, কলকাতা, বনগাঁ, বসিরহাট, তার সঙ্গে হাবড়া, কলকাতা, ক্যানিং, ডায়মন্ড হারবার, তার সঙ্গে তমলুয়ে কিন্তু খুব হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি বাংলাদেশের চুয়াডাঙ্গা, মাগুরা, যশোর, নড়াইল, খুলনা, শ্যামনগর, মোগলা এবং ফিরোজপুরেও কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এরপর 9 তারিখ রাতের দিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। 9 তারিখ রাতের দিকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দেখুন বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে এখানে দেখুন তেহট্ট, তার সঙ্গে মন্টেশ্বর, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, তারকেশ্বর, আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, বাঁকুড়া, কিছুটা দুর্গাপুর, ঘুষখোরা দিয়েও কিন্তু হালকা পাতলা বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো সোমবার থেকে কিন্তু একাধিক জায়গায় এই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু বাড়বে। এরপর চলে আসবো আমরা 10 তারিখ। 10 তারিখ সকালের দিকে খুব সামান্য পরিমাণে আমাদের উত্তরবঙ্গের মালদায় বৃষ্টিপাত রয়েছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। বজ্রপাত সহ কিন্তু এই বৃষ্টিপাতটা হবে। দেখতে পাচ্ছেন জামালপুর, তার সঙ্গে দিকে সিলেট, শ্রীমঙ্গল উপজেলা, কুমিল্লা, বরিশাল, বরগুনা, খড়গাচাড়ি, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, পাবনা এবং রাজশাহীর একাধিক জায়গাতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। এছাড়া সেই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের মালদায় বৃষ্টিপাত রয়েছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া আমাদের দক্ষিণবঙ্গের ধুলিয়ান, তার সঙ্গে রামপুরহাট, বহরমপুর, তার সঙ্গে তেহট্ট, কৃষ্ণনগর, বোলপুর, এদিকে আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, চুঁচুড়া, এদিকে জুমিনগুলো দেখতে পাচ্ছি চাকদাহ, তার সঙ্গে বনগাঁ, এদিকে নগরখুড়া, মোহনপুর, গাইঘাটা, গোবরডাঙ্গা, বাদুড়িয়া, হারোয়া, নিউটাউন, বালি, মহেশতলা, বারুইপুর, ক্যানিং, মিনাখান, সন্দেশখালী, জয়নগর, ডায়মন্ড হারবার, কেশবপুর, মহিষাদল,
হলদিয়া, এখানেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তো 10 তারিখেও কিন্তু বেশ প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত আমাদের কিন্তু বাংলার একাধিক জায়গায় থাকবে এবং বায়ুর চাপটা দেখলে বায়ুর চাপটা কিন্তু খুব একটা গতিবেগ নেই, অর্থাৎ ঝড়ো হাওয়া কিন্তু খুব একটা থাকবে না, কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু থাকছে। এরপর বিকালের দিকে চলে আসলে সেই মুহূর্তে কিন্তু এই বৃষ্টিপাত থাকবে, বিকালের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। আর এরপর 11 তারিখ সকালের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই, আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের কিন্তু একাধিক জায়গায় এই বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে। আমাদের বাংলাদেশে দেখুন ঠিক 11 তারিখ সকাল 10টা থেকে 11টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, ঢাকাতে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের মালদায় বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। দেখুন এই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আরও বাড়বে, আপনাদের সাথে দেখাবো, তো অবশ্যই স্কিপ করবেন না। এবং যারা চাষি ভাইরা আছেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন, বিশেষ করে যারা আলু চাষিরা আছেন তারা কিন্তু খুব সতর্ক থাকবেন। আপাতত কিন্তু বাংলাতে ব্যাপক পরিমাণে একটা দুর্যোগ ধেয়ে আসবে এবং আপাতত এই বৃষ্টিপাতটা কিন্তু অনেকটা দিন ধরে রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে কিন্তু একটা সাইক্লোনিক ঘূর্ণি রয়েছে, এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রবল পরিমাণে জলীয় বাষ্প কিন্তু আমাদের বঙ্গের দিকে প্রবেশ করছে এবং এদিকে রয়েছে উত্তর পশ্চিম ঝঞ্ঝা। তো এই দুই জোড়াফলাতে কিন্তু বাংলার একাধিক জায়গাতে আগামী কয়েকটা দিন কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এরপর 11 তারিখ রাতের দিকে কিন্তু আর খুব একটা বৃষ্টিপাত নেই। রাতের দিকে কিন্তু মোটামুটি রাত 6টা-7টার পরে কিন্তু শুধুমাত্র সেই মুহূর্তে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, কিছুটা আলিপুরদুয়ারে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আর কোথাও কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবে আগামী 12 তারিখ। 12 তারিখও দেখুন ঠিক সকাল হতে না হতেই আমাদের উত্তরবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝা দেখুন কি হচ্ছে, আমাদের বঙ্গোপসাগর থেকে তো জলীয়বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে, হ্যাঁ, আর এদিকে কিন্তু উত্তরে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, হ্যাঁ, এখানে উত্তরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঠিক যখনই এই দুটো একটা শুষ্ক বাতাস একটা আর্দ্রতাপূর্ণ বাতাস যখন মিলিত হচ্ছে না, সেই মুহূর্তে কিন্তু একটা স্থানীয় মেঘ সৃষ্টি হবে। এই মেঘ থেকে কিন্তু বেশ বৃষ্টিপাত হবে। দেখুন আমাদের উত্তরবঙ্গে আগামী 12 তারিখ ঠিক রাত 3 থেকে 4টের মধ্যে শিলিগুড়ি, তার সঙ্গে এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে দিনহাটা, কোচবিহারে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের পঞ্চগড়, মেখলিগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারীতে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এদিকে ইসলামপুরের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। সকাল থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। বাংলাদেশের জামালপুর, ঢাকাতেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। তো বজ্রপাত কিন্তু প্রত্যেকটা দিনই পড়বে, যখনই বজ্রপাত পড়বে তখন খুব সাবধানে থাকবেন। এবং দেখুন শিলিগুড়িতে কিন্তু আস্তে আস্তে, শিলিগুড়ি না ঠিক ধূপগিরি এবং ফালাকাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে ঠিক সকাল 7টা থেকে 8টার মধ্যে, প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর কিছুটা মালদায়ও কিন্তু বৃষ্টিপাত থাকবে সেদিন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাত থাকবে, আমাদের মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাত আবারও বাড়বে। দেখুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাতটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে কলকাতা, বসিরহাট, তার সঙ্গে এদিকে হলদিয়া, এদিকে ক্যানিং, রাজপুর, সোনারপুরে বৃষ্টিপাত রয়েছে বজ্রপাত সহ। তার সঙ্গে ওপার বাংলার কালীগঞ্জ, কয়লা, মোগলা, ফিরোজপুর, তার সঙ্গে এদিকে বরিশালও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি আমাদের নদিয়া জেলায় বৃষ্টিপাত রয়েছে, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, জামালপুর এখানেও বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু বাংলাদেশের সিলেটের রাস্তাতে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। আপনারা জানেন এটা কিন্তু খুব বন্যাপূর্ণ একটা এলাকা, তো এখানে কিন্তু জলমগ্ন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর 12 তারিখ কিন্তু রাতের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। সেই মুহূর্তে বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে। আসামের দিকে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। এরপর চলে আসবো 13 তারিখ। 13 তারিখে দেখুন সকালের দিকে বৃষ্টিপাত রয়েছে। এখন কিন্তু প্রত্যেকটা দিন বৃষ্টিপাত হবে। শীতকালে কিন্তু আমরা খুব একটা বৃষ্টিপাত দেখতে পাই না, কিন্তু এই মুহূর্তে যে আমাদের উপকূলচিত্র দেখা যায় তাতে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আমাদের বঙ্গের দিকে প্রায় প্রত্যেকটা দিনই থাকবে। শুক্রবার দিন 13 তারিখ দেখুন সকাল হতে না হতেই আমাদের উত্তর বাংলাদেশ সহ আমাদের উত্তরবঙ্গের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে, শিলিগুড়ি, জলপাইগুড়ি। এরপর ঠিক 13 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর চলে আসবো 14 তারিখ। 14 তারিখের দিকেও হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে সকাল 11 থেকে 12টার মধ্যে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেদিনও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাত নেই। এরপর 15 তারিখেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাত রয়েছে, আসামের দিকে বৃষ্টিপাত রয়েছে, আর আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়িতে কিন্তু খুব ছিটেফোঁটা পরিমাণে সামান্য বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 16 তারিখ। 16 তারিখও কিন্তু বিকেল 4টের সময় দেখুন ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আবার আমাদের বাংলার দিকে হবে। দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলার দিকে থাকছে, বিশেষ করে বাংলাদেশের সিলেটে তো বৃষ্টিপাত থাকছেই। এছাড়া বাংলাদেশের জামালপুর, বগুড়া, পাবনা, ঢাকা, রাজশাহী, এদিকে আমাদের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গে কৃষ্ণনগর, বোলপুর, খড়গপুরে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আমরা বায়ুর গতিবেগ দেখি তাহলে কিন্তু প্রায় গাস্টিং স্পিড প্রায় চলে যাবে কিন্তু 60 থেকে 70 কিলোমিটার।
বেশ ঝড়ো হাওয়া কিন্তু থাকবে এই বৃষ্টিপাতের সঙ্গে, এবং তার সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশেও কিন্তু প্রায় যা দেখতে পাচ্ছি 64-65 গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়া থাকতে পারে, আর এর সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি হবে। তো অবশ্যই 16 তারিখ কিন্তু বেশ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু ব্যাপক পরিমাণে বজ্রপাত পড়বে। দেখুন, বিশেষ করে আমাদের কৃষ্ণনগর, বোলপুর এখানে ভয়ঙ্কর বজ্রপাত পড়বে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ ভয়ঙ্কর বজ্রপাত পড়বে। এছাড়া বগুড়া, ময়মনসিংহ, পাবনা এবং সিলেটের বেশ কিছু জায়গাতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়ার একটা সম্ভাবনা থাকবে। এরপর 16 তারিখের পর চলে আসবো আগামী 17 তারিখ। 16 তারিখ রাতের দিকে কিন্তু বাংলাদেশের সিলেটে প্রবল বৃষ্টিপাত হবে। এরপর 17 তারিখ চলে আসলে 17 তারিখ সকালবেলার দিকে খুব একটা বৃষ্টিপাত নেই, শুধুমাত্র বাংলাদেশের সিলেট ছাড়া। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের কিন্তু আমাদের কলকাতা সহ কৃষ্ণনগর, বোলপুর, বাঁকুড়াতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। এরপর বাংলাদেশের ঢাকা, ঝালকাঠি, সিলেটেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে। এখন ইদানিং যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমাদের উপকূলীয় দেখা যাচ্ছে, তাদের কিন্তু বেশ ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটা দিন কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। দেখুন, আগামী 18 তারিখ সন্ধ্যার সময় কি অবস্থা দেখুন। এখানে বোলপুর, বাঁকুড়া, তারপরে এখানে কৃষ্ণনগর, মালদা, এই খড়গপুর, কলকাতার একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবং রাতের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতটা কমবে না, আস্তে কিন্তু এই বৃষ্টিপাতটা আমাদের পূর্ব দিক বরাবর চলে যাবে। সেই মুহূর্তে দেখুন কলকাতা, কৃষ্ণনগর, এখানে পাবনা, ঢাকা, খুলনা, বগুড়া, ময়মনসিংহ, সিলেটে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর চলে আসবো 19 তারিখ। 19 তারিখ কিন্তু একটু বৃষ্টিপাত কম। এরপর 20 তারিখও একটু বৃষ্টিপাত কম। 21 তারিখও দেখে নেবো। 21 তারিখের দিকে কিন্তু ফের আবারও আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে একটু হালকা রয়েছে এবং উত্তরবঙ্গে কিন্তু একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাংলাদেশে কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত সেদিন কিন্তু সব জায়গাতে রয়েছে। এরপর চলে আসবো 22 তারিখ। 22 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। দেখুন, প্রত্যেকটা দিন টানা বৃষ্টিপাত রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে, তার সঙ্গে কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেক জায়গাতে। এরপর 23 তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে 23 তারিখ কিন্তু সকাল 5টা পর্যন্ত আমরা আপডেট দেখতে পারলাম। তো বুঝতে পারছেন কতটা বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলার দিকে ধেয়ে আসবে। আমরা যদি 9 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখুন আমাদের পুরো বাংলা জোনে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে উত্তরবঙ্গ, বাংলাদেশ, এদিকে আসাম, ত্রিপুরা, আগামী কয়েকটা দিনের মধ্যে একটা বন্যার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, যেটা আপনাদের আমরা আগে থেকে বলে রাখলাম। কারণ ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত আমাদের বঙ্গের দিকে ধেয়ে আসবে। তো অবশ্যই সতর্ক থাকবেন এবং চাষি ভাইরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ বৃষ্টিপাত যেভাবে রয়েছে তাদের কিন্তু একটা ভয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেট। যদি আপডেটটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে আপডেট এইটুকুই।